যারা ডিফারেন্ট কিছু ট্রাই করতে পছন্দ করেন তারা চাইলে আজকের এই ভিন্ন ধর্মের রেসিপিটি ট্রাই করতে পারেন। স্পাইসি গার্লিক নান, একটু অন্যরকম। এর জন্য লাগবে ময়দা। আমি এখানে ময়দা নিয়েছি 2 কাপ, ইস্ট দিলাম 1 চা চামচ, হাফ চা চামচের একটু বেশি হবে লবণ, 2 চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি। প্রথমে উঁচু করে 1 চা চামচ নিয়েছি, পরে আবারও 1 চা চামচ দিয়ে দিলাম। এরপর সমস্ত শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছে। একটা জিনিস খেয়াল রাখবেন যে ইস্ট কিন্তু কখনোই বেশি দেওয়া যাবে না। আপনি হাফ কাপের জন্য হাফ চা চামচ বা তার থেকে একটু কম দেবেন, তাহলে ইস্টের গন্ধ করবে না, নান খেয়ে মজা পাবেন। টক দই দিলাম, এতে করে নান আরও বেশি সফট হয়, এবং পরিমাণ মতো তেল দিয়েছি। আপনি চাইলে তেলের পরিবর্তে বাটার অথবা ঘি ইউজ করতে পারবেন। সব কিছু চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হালকা গরম পানি। স্পাইসি গার্লিক নান তৈরি করার জন্য লাগবে একটু ধনিয়ার পাতা কুচি, রসুন গ্রেট করা, সাথে চিলি ফ্লেক্স, লবণ, ঘি অথবা বাটার, যে কোনো কিছু দিয়ে আপনি এটা মিশিয়ে নিতে পারেন। এমনকি আপনি তেল দিয়েও চাইলে কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। নান ভাজার জন্য চুলায় তাওয়া বসিয়ে কিছুক্ষণ গরম করে নিয়ে তারপর রুটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এরপর যখন দেখবেন এরকম উপরে ফুলে উঠবে এবং নিচে এরকম ব্রাউনিশ হবে, সেই পর্যায়ে উল্টিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি থেকে কম তাপে রাখবেন। একদম স্লো ফ্লেমে রেখেও কিন্তু ভাজা যাবে না, আবার হাই ফ্লেমে রেখেও ভাজা যাবে না। স্লো ফ্লেমে রেখে ভাজলে যেটা হয়, অনেক সময় নান শক্ত হয়ে যায়। আবার হাই ফ্লেমে রেখে ভাজলে যেটা হয় যে খুব দ্রুত উপরে কালার আসে, অনেক সময় পুড়েও যায়, আবার ভিতরটা কাঁচা থেকে যায় যদি রুটি বেশি মোটা হয়। নান শক্ত হওয়ার আরেকটি রিজন, সেটা হচ্ছে আপনার তাওয়া যদি গরম না হয়, তাওয়া ঠান্ডা থাকতে আপনি নান দিয়ে চুলা ধরালেন, সেক্ষেত্রেও কিন্তু ওই নান শক্ত হবে। তো এই টিপসগুলো যদি আপনি মাথায় রেখে এটা তৈরি করেন, খুবই সুন্দরভাবে আপনি নান বানিয়ে ফেলতে পারবেন, যেটা একেবারেই সফট হবে। আপনার পছন্দ মতো কালার আসার পর উপর দিয়ে জাস্ট স্প্রেড করে দিবেন ধনিয়ার পাতা, গার্লিক। এভাবে যদি নান বানান তাহলে কিন্তু স্বাদটা একটু ডিফারেন্ট হয়। আসলে একই ধরনের নান সবসময় ভালো লাগে না, আমরা সবসময় ট্রাই করি ডিফারেন্ট কিছু তৈরি করতে। সো যারা এই ধরনের কিছু ট্রাই করতে পছন্দ করেন তারা চাইলে ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। আরেকটা বিষয়, আপনি যদি চান যে বেশি সময় ধরে নানটা সফট থাকুক, তাহলে প্রথমে একটা টিস্যু বিছিয়ে তার উপরে একের পর এক নান রাখবেন, তাহলে নিচের যে নান সেটা পানি দিয়ে ভিজে যেয়ে নষ্ট হবে না, টিস্যু সে পানিটা সোক করে নেয়। আর সমস্ত নানগুলো একটার উপর আরেকটা থাকার কারণে যেটা হয়, নান এখন যেরকম সফট দেখছেন তার থেকেও বেশি সফট হবে, এবং আপনি যখন এটা এয়ারটাইট কোনো বক্সে ঢেকে রাখবেন, দীর্ঘ সময় এটা নরম থাকবে এবং গরম থাকবে। তো এইটা আমি সার্ভ করেছি চিকেন টিক্কার সাথে আর গ্রিন অনিয়ন সালাদ। এটার সাথে খেতে অসম্ভব মজার। এই দুটো রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো।
আজকের কথা বাড়াচ্ছি না, বিদায় নিচ্ছি। আর আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। যদি রেসিপিটি ট্রাই করেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে।